একদিন সকালবেলায় গ্রামে হালকা বৃষ্টি শুরু হয়। বৃষ্টির জন্য সবাই ঘরে আছে, কিন্তু দুই বন্ধু রাফি আর জয় ভিন্ন কিছু ভাবছে। জয়, আজ কি অসাধারণ বৃষ্টি হচ্ছে। ভাবছো আজ যদি আমরা নদীতে মাছ ধরতে যাই তাহলে আমাদের সত্যিই অনেক লাভ হবে। তুমি কি বলো বন্ধু, শুরু করি কি? ঠিক বলছো, মানুষ সবাই ঘরে বসে আছে। আমরা যদি এই বৃষ্টিতে বাজারে মাছ বিক্রি করি তাহলে আমাদের সত্যিই অনেক লাভ হবে। চল বন্ধু, ঝটপট বের হই। দুই বন্ধু নদীর পাড়ে গিয়ে মাছ ধরতে শুরু করল। অনেক বৃষ্টি পড়ছে আর মাছগুলো সব ঝিলমিল করছে। দুই বন্ধুর মধ্যে খুশির উল্লাস। দেখছো কত মাছ ধরেছি আমরা। এই সব মাছ বাজারে সত্যিই অনেক দাম হবে। আর এই বৃষ্টিতে আমাদের ছাড়া আর কেউ বাজারে মাছ নিয়ে যাবে না। চল বন্ধু, ঝটপট বের হই। মানুষ সবাই ঘরে বসে আছে আর আমরা একসাথে উপার্জন করতে পারছি। সত্যি কত ভালো হচ্ছে। সে সময় গ্রামের আব্দুল মোহন কাকা এসে দেখলেন দুই বন্ধু মাছ ধরছে। তিনি জানেন এই সময় নদীতে সমস্যা হতে পারে। তাদের দেখে একটু অবাক হলেন। রাফি, জয়, এই বৃষ্টিতে মাছ ধরে বিক্রি করা ঠিক নয়। এতে বিপদ হতে পারে। তোমরা বাড়িতে চলে যাও। কিন্তু মোহন কাকা, আমরা শুধু একটু লাভ করতে চাই। দেখুন কত মাছ পেয়েছি আমরা। আর বাজারে এই মাছগুলো সত্যিই খুব ভালো দাম পাবে। তাই কি বলছেন কাকা, শুরু করি কি? অনেক বৃষ্টি হচ্ছে, নিয়ম আছে, সবাই নিরাপদে থাকতে হবে। শান্ত থাকো এবং পরের দিন বাজারে মাছ বিক্রি করো। মোহন কাকার কথা না শুনে দুই বন্ধু নদী থেকে মাছ ধরে বাজারে আসে। তারা মাছ বিক্রি করার জন্য প্রস্তুত। দেখো, মানুষ সবাই ঘরে বসে আছে আর আমরা বৃষ্টিতে ভিজে অনেক মাছ ধরেছি। এখন চলো বিক্রি করি, কত লাভ হবে দেখো। সে সময় এক ক্রেতা বাজারে মাছ কেনার জন্য আসলো। একটু অবাক হলেন মাছ দেখে। এত বৃষ্টির মধ্যে মাছ নিয়ে বাজারে বসে আছে। বৃষ্টিকালে মাছ, দারুণ তো। আমি তো আজ ভেবেছিলাম বাজারে কিছুই পাবো না। দেখছি কত ভালো মাছ এসেছে। আজ আমরা সত্যিই মাছ বিক্রি করে অনেক ভালো টাকা উপার্জন করব। ভাবতেই কেমন উচ্ছ্বাস লাগছে। দুই বন্ধুরা, বুঝছো কি, এই বৃষ্টিতে নদী খুব বিপজ্জনক। কোনো দুর্ঘটনা হলে কে দায়ী হবে? আজকের পর থেকে বৃষ্টিতে ভিজে মাছ ধরতে যাবে না। আমরা বুঝতে পেরেছি মোহন কাকা, আমরা শুধু উপার্জন করতে চেয়েছিলাম, কিন্তু আমরা এখন বুঝতে পারছি টাকা জীবনে সবকিছু নয়। সত্যি, জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যা টাকা দিয়ে মাপা যায় না। হ্যাঁ, আমরা ভুল করেছি। নিরাপত্তা সবসময় গুরুত্বপূর্ণ। আমরা আর এমন করব না, সতর্ক থাকব। শেষে দুই বন্ধু শিখল লোভ ও সুযোগের মাঝে সতর্ক থাকা কত জরুরি। তারা আর এমন কাজ করবে না। তারা তাদের ভুল বুঝতে পারল।